চার বরজলা মণ্ডলের উদ্যোগে টিফিন বৈঠক অনুষ্ঠিত হয় বরজলা স্কুল মাঠে। উপস্থিত ছিলেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস, মণ্ডল সভাপতি মুকুল রায় সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এক মাস ব্যাপী এই কর্মসূচি চলার পর এখন জুলাই মাসের 18 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে। সংবাদ মাধ্যমের সামনে সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই সংবাদ জানান। এই কর্মসূচির অন্যতম একটি বিষয় হল টিফিন বৈঠক। টিফিন বৈঠকে প্রাসঙ্গিকতা নিয়ে বিপ্লব কুমার দেব বলেন, কার্যকর্তারা বাড়ি থেকে টিফিন বানিয়ে নিয়ে আসে। এই বৈঠককে কেন্দ্র করে পারস্পরিক ঐক্যের মিলনের রূপ নেয়। বর্তমান সময়ে পরিবার ছোট আকার হয়ে গেছে, স্বাভাবিকভাবেই সকলে মিলে একসঙ্গে খাওয়ার টেবিলে যে বসার রীতি তা এখন বিলুপ্ত প্রায় হয়ে গেছে। এই টিফিন বৈঠকের মাধ্যমে একসঙ্গে সকলের মিলন ঘটে। এই দিনের এই টিফিন বৈঠকে কর্মসূচিতে বিভিন্ন মোর্চার কার্যকর্তাদের উপস্থিতি ছিল প্রায় লক্ষণীয়। নববর্ষ পূর্ণ হয়েছে। আজ নববর্ষ পূর্তি উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠন সর্বভারত ব্যাপী 7টা কার্যক্রম আমরা নিয়েছি, যে 30 জুন থেকে 30 মে থেকে 30 জুন পর্যন্ত। কিন্তু পরবর্তী সময়ে সেটাকে এক্সটেনশন করে 18 জুলাই পর্যন্ত করা হয়েছে। তার মধ্যে আজকে আমি যেই কার্যক্রমের জন্য বরজলাতে এসেছি সেটা হচ্ছে টিফিন বৈঠক। টিফিন বৈঠক হচ্ছে এই ধরনের যে আলাদা আলাদা কার্যকর্তা নিজের বাড়ি থেকে বানিয়ে দুপুরের খাওয়াটা নিয়ে আসবে, একে অন্যের সঙ্গে শেয়ার করা। তো স্বাভাবিকভাবে এটা এত সুন্দর একটা ব্যবস্থা আমিও নিয়ে এসেছি, আমাদের প্রাক্তন এমএলএ ডক্টর দিলীপ দাস বাবু উনিও নিয়ে এসছেন, মন্ডলের সবাই নিয়ে এসছে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও নিয়ে এসছে, মহিলা মোর্চা সমস্ত নিয়ে এসছে। তো একসঙ্গে বসে বটগাছের নিচে আমরা বসবো, বসে একে অপরের সঙ্গে কথাবার্তা বলে একে অপরের যে দুপুরের খাওয়া নিয়ে এসে তা শেয়ার করা। অ্যাকচুয়ালি কি আজকাল আমরা মাইক্রো ফ্যামিলিতে চলে গেছি, তো স্বাভাবিকভাবে 3 ভাই 4 ভাই থাকলেও আলাদা আলাদা থাকে। তো একসঙ্গে বসে খাওয়ার টেবিল একসঙ্গে যে বসা, এই যে পরম্পরাটা সেটাই বিলুপ্ত হয়ে গেছে। অ্যাকচুয়ালি খাওয়ার যে বড় হচ্ছে টেবিলের মধ্যে পুরো পরিবার একসঙ্গে বসে, তো একসঙ্গে সবার একটা মিলন ঘটে।